হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের মোস্ট ইউজফুল একটি ট্রিক্স শেয়ার করব, যা প্রতিটি উইন্ডোজ ব্যবহারকারীর জানা অবশ্যই প্রয়োজন। তাই আর কথা না বাড়িয়ে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি একটি শিট ওপেন করলাম। আমার এই পুরো শিটটি ফাঁকা রয়েছে। আমি এখন এখানে একটি টেবিল আঁকলাম, এটাকে বর্ডার করে দিলাম। এখন প্রতিটা টেবিলেতে একটা হেডিং থাকে, যেমন সিরিয়াল, ডেট এবং পারসন এবং এরিয়া রিমার্ক। বন্ধুরা, আমি যে হেডিংটা এখন এখানে দিলাম, এই হেডিংটা এখন অনেক বড়, কিন্তু আমাদের যে কলাম সাইজগুলো আছে এটা সব সময় সেমই থাকে, আর প্রতিটি হেডিং বড় ছোট থাকে, এটাই স্বাভাবিক। তাই এই কলামগুলা হেডিংয়ের সাইজের সাথে অটোফিট হওয়ার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলাটি হচ্ছে যে শিট বরাবর এসে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ভিউ কোডে আসবেন। ভিউ কোডে ক্লিক করে এখানে জেনারেল ক্লিক করে আপনারা ওয়ার্কশিট ক্লিক করে দিবেন। এখানে টাইপ করবেন সেলস ডট, এখানে উপরে লেখা আছে দেখেন ইন্টার কলাম, এখানে ক্লিক করে দিবেন। তারপরে ডট দিবেন, ডট দিয়ে লিখবেন অটোফিট। দেখেন এখানে আসছে, আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে সিলেকশন চেঞ্জের জায়গায় আপনারা ওটাই থাকবে, কিন্তু একটি বিফোর ডিলেট এগুলো থাকলে আপনারা এটা করে দিবেন। এটা দেওয়ার পর আমরা কেটে দিব, কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনারা দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এই সিরিয়াল নাম্বারটা অটোতে নিয়ে নিয়েছে, এই ইনভেন্টরি পার্সন এটা অটোভাবে নিয়ে নিছে। এখন এখানে যদি আমি আর কিছু লিখি, দেখেন এক্সাম্পল হিসেবে লিখতেছি, যত বড়ই হোক এখানে লেখার পর ক্লিক করবেন, সেটা অটোতে নিয়ে নিবে। এখানে যদি আমি আরও বড় কিছু নিই, ক্লিক করলাম, এটা অটোতে নিয়ে নিবে। আর এটাতে যদি আমি আরও করি, আর বড় থেকে নিই, দেখেন এটা সব অটোতে নিয়ে নিচ্ছে। এবং এই ফর্মুলাটা এখানে পুরো শিট হয়ে গেছে। আপনি যদি বাইরে এখানে ক্লিক করেন, শুধু ওয়ান দেন, দেখেন এখানে ওয়ান যতটুকু সাইজ আছে ঠিক ওই বড় বড় কলামটা নিয়ে নিছে। এখন এটা আমরা কিভাবে সেভ করব? সেভ করার জন্য আপনারা সেভ এসে ক্লিক করে এখানে এক্সেল ওয়ার্কবুকের জায়গায় আপনারা এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক দিয়ে রাখবেন। দিয়ে আমি এখানে এক্সাম্পল হিসেবে দিলাম 1 2 3 4 5 4, এখানে দিয়ে সেভ দিয়ে দিলাম। এটা আমার সেভ হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।